রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন, যিনি নিউ টাউনে সোনার ব্যবসায়িক খুনে অভিযুক্ত, সেই প্রশান্ত বর্মনের ডেডলাইন শেষ। আর রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন কোথায় তা নিয়ে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 23শে জানুয়ারি অর্থাৎ আজকের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত প্রশান্ত বর্মনের কোনো খোঁজ নেই। নান্টু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। নান্টু, এর আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি 2:30 বেজে গিয়েছে, এখন প্রায় 3টে পার হয়ে গিয়েছে। তাহলে কি আজকে আত্মসমর্পণ করলেন না প্রশান্ত বর্মন ধরে নেওয়া যায়? দেখে একেবারেই, তার কারণ আজকে কিন্তু একেবারেই আত্মসমর্পণ করলেন না প্রশান্ত বর্মন। আমরা দেখলাম যে হাইকোর্টের তরফ থেকে যখন 72 ঘন্টার মধ্যে বিধাননগর মহকুমা আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছিল তিনি আত্মসমর্পণ করেননি এবং পরবর্তীতে তিনি সুপ্রিম কোর্টে এই হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের তরফ থেকে 19শে জানুয়ারি পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয় যে তাকে 23শে জানুয়ারির মধ্যে তাকে কিন্তু এই বিধাননগর মহকুমা আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু যে আত্মসমর্পণের যে টাইম রয়েছে সেই টাইম হলো 1টা থেকে 2:30টার মধ্যে, কিন্তু সেই টাইম কিন্তু ইতিমধ্যেই পার হয়ে গেছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আজকে বিধাননগর মহকুমা আদালতে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন তিনি আত্মসমর্পণ করলেন না। সেখানে দাঁড়িয়ে এরপরে পুলিশের কি ভূমিকা রয়েছে, এরপরে পুলিশের কি করণীয় রয়েছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কিন্তু একটি আলোচনা চলছে, এমনটাই আমরা জানতে পারছি। যদিও আইনজীবীদের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু তিনি আত্মসমর্পণ করেনি, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে তাকে গ্রেপ্তার করতেও কিন্তু কোনো বাধা নেই, তার কারণ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখার যে আদৌ প্রশান্ত বর্মন তিনি কি আগামীতে আত্মসমর্পণ করেন, নাকি তিনি অন্য কোনো রণকৌশল ঠিক করছেন, নাকি পুলিশের হাতে তিনি পুলিশ তাকে গ্রেপ্তার করবে, এই বিষয়টা এই মুহূর্তে আগামী দিনে কি হয় সেটাই দেখার। অনেক ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।